ঈদের দিন আর কিছু রান্না করি আর না করি এটা তো আমি বানাবোই। আমার বাচ্চারা এত পছন্দ করে এটা খেতে, আর বানানোরও তেমন কোনো ঝামেলা নেই। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। ২-৩ দিন আগেই বানিয়ে রেখে দেওয়া যাবে এই লাচ্ছা কাটুরি। প্রথমেই চায়ের কাপের ১ কাপ পরিমাণ দিয়েছি পানি, তার সাথে ছোট বাটির ১ বাটি চিনি, ২টা এলাচ ছেঁচে এর সাথে এড করে দিয়েছি। এরপরে সামান্য একটু ফুড কালার দিয়ে একদম ঘন একটা শিরা তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ২-৩ তার যখন হয়ে যাবে এটা নামিয়ে রেখে দিব। ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এরই মধ্যে আমি প্যানে দিয়ে দিয়েছি ১ চামচ ঘি, একটু বাদাম। বাদাম কুচির সাথে আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, ড্রাই ফ্রুটস যেগুলো আপনার হাতের কাছে আছে। আবার না থাকলে কিছু না দিলেও চলবে। এরপরে দিয়ে দিবেন লাচ্ছার সেমাই, আমি ছোট বাটির ১ বাটি দিয়েছি। আর কিছুটা পরিমাণ গুঁড়ার দুধ দিয়ে ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সেই চিনি শিরাটা। চিনি শিরাটা দিয়ে চুলা আঁচটা একদম লো করে দিবেন। একটুও যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। এরপরে আরও কিছুটা টেস্ট বাড়ানোর জন্য এখানে ৮ থেকে ১০টার মতো খেজুর কুচি করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিব এবং এটা মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে একটু নরম হয়ে যাবে এই সব কিছু মিশিয়ে। ঠিক এরকম যখন নরম নরম একটা পাক হবে তখন এটা নামাবেন। তবে প্যান থেকে নামিয়ে নেওয়ার দরকার নেই, প্যানের গরমেই এটা নরম থাকবে। ঠিক ওই নরম থাকা অবস্থাতেই একটা কুকি কাটা নিচে কিছুটা বাদাম এবং কিশমিশ টিশমিশ দিয়ে সুন্দর করে এভাবে চেপে চেপে বসিয়ে দিবেন। যদি কুকি কাটার থাকে তাহলে কাজটা সহজ হয়ে যাবে, যদি না থাকে একটা কৌটার মুখা অথবা যে কোনো একটা কিছুর মধ্যে নিয়ে এভাবে শেপ করে নেবেন। একটু পরেই দেখবেন এটা কিছুটা টেনে ঠিক এরকম শক্ত হয়ে গেছে। এত সুন্দর দেখতে আর মাশাআল্লাহ খেতে। আপনিও চাইলে রাখতে পারেন ঈদের দিনে।